দাঁড়িয়ে আছো কেন? বসো তোমরা দুজনে, বসো বসো। একটু তেতো লাগবে, কিন্তু এক চুমুকে খেতে হবে দুজনকে। খুব ভালো ওষুধ, একদিকে তোমাদের শক্তিশালী করবে আর মা হতেও সাহায্য করবে। নাও খেয়ে নাও। এর মধ্যে তুলসী, আদা, হলুদ আর অশ্বগন্ধা, আরো অনেক কিছু ওষুধ মিশিয়েছি, শুধু খেয়ে নে। এইটা খেয়েই তোরা কোনোদিনও মা হতে পারবি না, আর আমার প্রতিশোধ নেওয়াও পূরণ হবে। এই প্রিয়াটাও না। সরি কাকিমা। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এই মেয়েটাকে আমি আমি বলতে চাইছিলাম, ওকে বোঝা তোরা যে ঘরের ভেতরে খেলতে নেই। এখন হয়ে গেল তো ক্ষতি। কোনো ব্যাপার না পিসি ঠাম্মা, আপনি আমাকে রেসিপিটা বলে দিন, আমি আবার বানিয়ে দেব। কি করে বানাবি তুই? ওইটাই তো নেই। কি নেই পিসি ঠাম্মা? ও কিছু না, ছেড়ে দে। রুচিতা, তুমি এক কাজ করো, তুমি এটা খেয়ে নাও। আমার কাছে তো প্রিয়া আছেই, তোমারই বেশি দরকার। না বৌদি, তুমি খেয়ে নাও, আমি আরেকবার বানিয়ে নেব। আরেকবার বানালে আমাকে দিয়ে দিও। হ্যাঁ, এই তো ঠিক বলেছে, খেয়ে নে তুই। থ্যাংক ইউ। হয়ে গেল এই বংশের শেষ। ঋষিতা মা, তুমি গোপালের ছবিটা বাঁচালে না? এবার দেখবে খুব তাড়াতাড়ি এই বাড়িতে ননী গোপাল নইলে রাধার মতো একটা মিষ্টি বাচ্চা আসবে। রুচিতা, মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে, কিন্তু এই মেয়ে তো বমি করে সব ফেলে দিল। আমি জল নিয়ে আসছি। না বৌদি, আমি ঠিক আছে।
এত কষ্ট করে বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসে ওষুধ বানালাম, সব নষ্ট হয়ে গেল। প্রথমে গ্লাস ভেঙে গেল, তারপরে বমি করে দিল। কিন্তু পিসিমণি, এতে বৌদি বা রুচিতার কি দোষ? সরি পিসি ঠাম্মা, জানি না এটা কেন হলো। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। মা, এই ব্যাপার তো নয় যে তুই আমাকে এখনো ক্ষমা করতে পারিসনি, সেই জন্য ওইটা খেয়ে বমি করে দিলি। না পিসি ঠাম্মা, আমি তো আমার অন্যায় হয়ে গেছে, আমার চলে যাওয়া উচিত ছিল। চলে গেলে তোদের মনের মধ্যে আমাকে নিয়ে যে তিক্ততা ছিল সেটা তো শেষ হতো। আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। না পিসি ঠাম্মা, আপনি রুচিতা, আবার কোন নতুন নাটক শুরু করলে তুমি, যে পিসিমাকে এইভাবে তোমার কাছে হাতজোড় করতে হচ্ছে? মা, কিন্তু রুচিতা। পিসিমা, সর্বদা সুখে থেকো। মা সুখী হও। থাক নিহার, থাক। ভুল করলে যদি তোর বউকে আটকাতে না পারিস, অন্তত তাকে সাপোর্ট করিস না। বাড়ির এই অবস্থা পরিষ্কার বলে দিচ্ছে এখানে কিছু হয়েছে। বলো রুচিতা, আবার কোন নতুন নাটক করে বসেছো তুমি? কেন ভেঙেছে গ্লাসটা? মা, আমি ওই আসলে এই বাড়িতে কিছু মানুষ তোমাকে প্রয়োজনের বেশি মাথায় তুলে রেখেছে, সেই জন্য সব সীমা পার করে চলেছো। না বড়দের সম্মান করো, না সম্পর্কের গুরুত্ব বোঝো। আর আমি ক্ষমা করব না রুচিতা, একদম ক্ষমা করব না। এক কাজ করো, কয়েকদিনের জন্য বাপের বাড়ি চলে যাও, নিজের মায়ের কাছ থেকে শিখে এসো সভ্যতা। যাও, গিয়ে শিখে এসো, চলো। মা, এসো। পুনম, আমার বৌমার হাত ছেড়ে দে। পিসিমা, আমি বলছি হাত ছেড়ে দে। পিসিমা, এসব কি বলছেন আপনি? এই মেয়েটার জন্য আপনার মান সম্মান গেছে, আপনাকে হাত জোড় করতে হয়েছে। কোনো কিছু জানেই না, না জেনে চেঁচাতে শুরু করেছে। আরে এইরকম বৌমা তো পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আরে আমি তো আমার সব ভুল বুঝতে পেরেছি। ওদের দুজনের জুটি তো স্বয়ং ঈশ্বর বানিয়ে দিয়েছেন। ওদের দুজনের ওপরে কারোর যেন নজর না লাগে। ক্ষমা করে দেবেন পিসি ঠাম্মা, আমি আপনার দেওয়া পাঁচনটা খেতে পারলাম না। কোনো ব্যাপার না মা, শুধু নিজের খেয়াল রাখবি। আমি দুদিনের জন্য গেছি আর পিসিমার রূপই পাল্টে গেছে, নাকি রুচিতা ওনাকেও বশীকরণ করেছে? আমার পরিকল্পনাটাই নষ্ট হয়ে গেল। আর একটুখানি ওষুধ রয়েছে। হ্যাঁ, এর মধ্যে অন্য জিনিস মিশিয়ে দুজনকে দেওয়া যাবে, তারপরে ওরা দুজন মা হতে পারবে না। পিসিমা, এইসব কি হচ্ছে পুনম? আপনার শরীরটা ঠিক নেই তো, তাই চেক করতে এসেছি। নিন, মুখ খুলুন। হ্যাঁ, সর এখান থেকে, কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। কিছু হয়নি বললেই হলো? শরীর তো ভালো মনে হচ্ছে না, একদমই ভালো নেই। আপনি বুঝতে পারছেন না,
যদি আপনার শরীর ঠিক থাকতো তাহলে এভাবে রুচিতার পক্ষ নিতেন না। আচ্ছা, যেমন তুই ওর সাথে আছিস সেই রকমই আমি ওর সাথে আছি। মুখে তো মিষ্টি মিষ্টি কথা বলিস, আর অন্যদিকে ওকে কি করে বাড়ির বাইরে বার করা যায় সেইটা ভাবিস। আমি আলাদা কি করলাম? এখন যা, আমাকে যেতে হবে। চলে যেতে বললেন, নিজেই চলে গেলেন। কি চলছে ওনার মাথার মধ্যে? উনি রুচিতার পক্ষে না বিপক্ষে? খোঁজ নিতে হবে। ওয়াও, কি ভালো গন্ধ বেরোচ্ছে। কি বানাচ্ছো? করলার সবজি। ইয়াক! করলা আবার কি খায়? আমার তো ফেভারিট। সিরিয়াসলি? তুমিই খেও এই করলা। আমার জন্য অন্য কিছু বানিয়ে দিও প্লিজ। নিহার বাবু, সবার সবকিছু খাওয়া উচিত। আর আপনি টেনশন করবেন না, আমি এত টেস্টি বানাবো না যে আপনি আপনার আঙুলি খেয়ে ফেলবেন। আর যদি এরকম না হয় তাহলে? তাহলে আপনি যা বলবেন আমি সেটাই করব। ঠিক তো? হ্যাঁ, মানে মানে টানে ওসব কিছু শুনতে চাই না। হ্যাঁ, তাহলে আমি যা বলবো সেটা কিন্তু করতে হবে। তাড়াতাড়ি এই ওষুধটা বেটে আমার কাজ সম্পূর্ণ করতে হবে। সরি পিসিমণি, বাবা আমি একটা ফোন করে আসছি। আমি ওর জামা কাপড় শুকোতে দিয়ে আসছি। বেশ বড় করলা। আমি সবাইকে এমন করলা খাওয়াবো না যে সারা জীবন ধরে মনে রাখবে। হ্যাঁ, এইটাকে আমি আলাদা সুতোয় বাঁধবো, যাতে একটা ঋতু খায় আর একটা রুচিতা। পিসিমা, এটা আপনি কি করছেন? কিছু না মা, ওই বৌমা অর্ধেক কাজ ছেড়ে চলে গেছে, তাই আমি ভাবলাম কাজটা শেষ করি। আপনি আমাকে দিন, আমি করে দিচ্ছি। না না, থাক না, আমি করে দেব। না পিসিমা, হয়ে যাবে, আপনি দিন আমাকে। আরে ঋতু, এই সুতোটা আমার চাই। তুই অন্য কোনো সুতো দিয়ে এইগুলো বেঁধে নে। বৌদি, বৌদি তুমি যাও, আমি বানিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে আছিস কেন পুনম? এসে বস।
বসবো? আজকে পুরো পরিবার একসাথে বসে খাবার খাবো। আজ সব স্বামী আর স্ত্রী একসাথে বসে খাবার খাবে। যখন পরিস্থিতির সাথে চলবি বলে ঠিকই করেছিস, তখন এই ছোট পরিবর্তনও তো করা উচিত। আয় সবাই এসে বস। আচ্ছা পিসিমা, করলাগুলো দাও নাও, বসো। পিসিমা কি হলো? আরে তুই এইটা খানা, এর মধ্যে অনেক মশলা দিয়েছি, নে। এই নাও তোমার ফেভারিট করলা। ছোটকু, রুচিতাকে এই বড়টা দে না, নে। কোনো ব্যাপার না পিসিমণি, এটা তুমি খাও। না ছোটকু, এই বয়সে আমার এসব খাওয়া উচিত নয়। পিসি ঠাম্মা, আমি এটা অনেক কম তেলে বানিয়েছি, আপনি খেতে পারেন। আরে কেউ যখন নেবে না আমাকে দিয়ে দাও, খুব সুস্বাদু হয়েছে, ঝগড়া করো না। নাও আমাকে দিয়ে দাও। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। আজকে যেন কোনো সর্বনাশ হয়ে না যায়। আমি যে কোনো উপায়ে লাল সুতো বাঁধা করলা ঋতু আর রুচিতাকে খাওয়াবো। দাও পুনম, আমাকে দাও। হয়েছে। অনেক হয়েছে তোদের দুজনের ট্যাগ। আরে এই তো রীতিনীতি চলে আসছে যে বাড়ির পুরুষের জন্য মহিলারা ত্যাগ স্বীকার করে থাকে, নিজের স্বামীকে ভরপেট খাইয়ে নিজে অভুক্ত থাকে। আরে খাওয়াটা মানুষের সব থেকে বড় প্রয়োজন, পুরুষ মানুষেরও সেই ত্যাগই স্বীকার করতে হয়। আরে একজন পশুকেও মানুষ পেট ভরে খাওয়ায়, যদি একজন মহিলা একটু বেশি খাবার চায় তাহলে যেন রামায়ণ অশুদ্ধ হয়ে যায়। আমি যখন এই মুহূর্তে আমার ভাবনাকে পরিবর্তন করেছি, তাহলে তোদের সকলকে ভাবনা পরিবর্তন করতে হবে। আজ এই বড় করলা দুটো শুধু ঋতু আর ছোট বৌমা খাবে। আজ থেকে মহিলারা পুরুষ মানুষের মতো সমান খাবার খাবে। হ্যাঁ ঠাকুমা, একদম ঠিক বলেছেন আপনি। তাজ্জব ব্যাপার যে এত বছর পরে আজও সমাজে মানুষের কোনো পরিবর্তন হয়নি। ওয়াও পিসিমণি, আই এম প্রাউড অফ ইউ। এখন দুটো বড় করলা রুচিতা আর ঋতুকে দে। নিহার বাবু, আপনি টেস্ট করে বলুন না কেমন হয়েছে। ওয়াও, আমি কোনোদিন ভাবতেও পারিনি করলা এতটা টেস্টি লাগতে পারে। বৌমা তুইও খা। এখন এই হেঁচকির জন্য খাবার ছেড়ে না চলে যায়। কি হলো রুচিতা? কিছু না।
আরে দেখছিস কি, খাবারটা খা। হ্যাঁ পিসি ঠাম্মা। রুচিতা, তুমি আজকে বাঁ হাতে খাচ্ছ কেন? বলো না রুচিতা, তুমি লেফট হ্যান্ড দিয়ে কেন খাচ্ছ? আসলে আসলে আমার ডান হাতে ব্যথা লেগেছিল, তাই আমি বাম লাগিয়েছি। ও সরি, আজকে বেশি টেস্টি বানাতে পারিনি আমি। কি বলছো রুচিতা, এত টেস্টি লাগছে খেতে। হয়েছে, আমার একটা পরিকল্পনা তো পূরণ হলো। এই বংশ শেষ। এখন তো সন্তান না হবে, না বংশ বাড়বে। বৌমা দুজন বন্ধা হলো, আমার স্বপ্ন পূরণ হলো। খুব খুশি মনে হচ্ছে আপনাকে পিসিমা। এখন তো সন্তান না হবে, না বংশ বাড়বে। বৌমা দুজন বন্ধা হলো, আমার স্বপ্ন পূরণ হলো। খুব খুশি মনে হচ্ছে আপনাকে পিসিমা।